আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RMC কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অল্প সময়ে ডিম এবং ময়দা দিয়ে ঝটপট একটা নাস্তার রেসিপি। চলুন তাহলে দেখে নেই। এখন একটা বাটিতে ডিম নিয়েছি 2টা। আমি এখানে 2টা ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ডিমটা বাড়িয়ে বেশি করেও বানাতে পারেন। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি হ্যান্ড বিটারের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব, হাফ কাপের মতো পানি দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি 2টা ডিমের জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে। এখন এর মধ্যে কিছু ভেজিটেবলস দিয়ে দিব। এইখানে আমি গাজরটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা। আপনারা যদি পেঁয়াজ পাতা না দিতে চান তাহলে পেঁয়াজ দিলেও হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা। আমি এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভেজিটেবলসটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে কিছু বাদও দিতে পারেন, আবার কিছু অ্যাডও করতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর এখন চলে যাব চুলায় ভাজার জন্য। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা আমি একটু ঘুরিয়ে প্যানের গায়ে লাগিয়ে নিলাম। এখন একটা চামচ দিয়ে আমি এই ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে একটু ছড়িয়ে দিব এভাবে। তারপর যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। উল্টানোর পর যদি মনে হয় যে আপনার সামান্য একটু তেল প্রয়োজন, তখন চামচ দিয়ে এভাবে সাইড দিয়ে একটু দিয়ে নেবেন। তারপর এই সাইডটা একটু ভাজা হওয়ার জন্য রেখে দিব, কারণ সবজিগুলা যাতে সিদ্ধ হয়। আর এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা কিন্তু বিকেলবেলা এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। 10 মিনিটের ভিতরেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। যখন বোঝা যাবে যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করে আমি নামিয়ে নিব। হয়ে গেলে কিন্তু আমার ঝটপট নাস্তা। এই নাস্তাটা সকালে কিংবা বিকালে যে কোনো সময় খাওয়া যায়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি এখন এগুলা মাঝখান দিয়ে কেটে একটা প্লেটে সাজিয়ে নিলাম। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।